হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিনা লাইফস্টাইল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজ হচ্ছে নবমী, তো আমাদের কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি এবার যাবো স্নান করতে। আর এখানে কিন্তু রান্নার কাকু চলে এসছে। কাকু এখানে রান্নাও শুরু করে দিয়েছে। মোটামুটি 8টা বাজছে। তো সমস্ত টুকটাক যেই কাজগুলো থাকে সেগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ঘরটা ভালোভাবে আমি সাজিয়ে নিচ্ছি। আমি এখন জলটা ভরছি, ওই জন্য চোখটা বারবার ওই দিকেই যাচ্ছে। তো পুজো এলো, আবার দেখতে দেখতে চলে গেল, তাই মনটা একটু খারাপ আর গলাটা ফাঁকা ফাঁকা লাগছে, কারণ আমি চেনটা খুলে রেখেছি। কারণ চেনটা পরে আমি থাকতে পারি না, অস্বস্তি হয় আর এই গরমে। তো লোকজন আসা আস্তে আস্তে এবার শুরু করবে, তো আমরা ফটাফট রেডি হয়ে যাব। চলো রান্নার দিকে একবার এগিয়ে যাওয়া যাক, যে আমাদের বাড়িতে নবমী স্পেশাল কি রান্না হচ্ছে। তো আজকের মেনু হচ্ছে শুক্তো, ঝুরি আলু ভাজা, আর হচ্ছে পোস্ত, ডাল, মাংস, চাটনি, পাঁপড়। তো এই হচ্ছে আমাদের আজকের মেনু। তো এখানে কিন্তু প্রস্তুতি চলছে, মোটামুটি অর্ধেক রান্না। শুক্তো, পোস্ত আর ঝুরি আলু ভাজাটা লেটে হবে, যেহেতু ওটা ক্রিস্পি হয়। আর এখানে কিন্তু টকবক করে মাংস ফুটছে, দেখতে পাচ্ছ তোমরা। 20 কিলো মাংস, আর কিছুটা রাখা আছে ওখানে 5 কিলো মতন। আর এখানে কিন্তু রাঁধুনি কাকু কিন্তু এখানে টমেটোর চাটনিটাও বসিয়ে দিয়েছে। তোমাদেরকে সব কিছু দেখানোর পর আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান করে আমি কিন্তু সুন্দরভাবে নতুন শাড়ি, নতুন ব্লাউজ পরে কিন্তু পুরো রেডি হয়ে গেছি লোকজন আসার অপেক্ষায়। তো এলেই কিন্তু যুদ্ধ শুরু হয়ে যায়, সবাইকে নাড়ু মিষ্টি জল দিতে দিতে টাইম পেরিয়ে যায়। তো আর ভিডিও করতে পারিনি, কারণ অনেক লোকজন এসেছিলো, মোটামুটি 80টা মতন। তো তাই আমি টাইম পাইনি। তো ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখতে থাকো। আর রাতে কিন্তু একটা স্পেশাল জিনিস হবে আর কি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আর এই ভিডিওটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, একটা কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো। তো রাতে এইগুলো বেঁচেছিল, সারাদিন তো তোমাদেরকে দেখাতে পারিনি। এখানে ডাল, পোস্ত, শুক্তা, আর এই হচ্ছে আমাদের স্পেশাল ঝুরি আলু ভাজা, যেটা আমি টেস্ট করতেই পারিনি, কারণ খাবার সময় আর খেতে পারিনি। অষ্টমীর উপোস যেহেতু আগের দিন আমি দিয়েছিলাম, আর নবমীর দিন সেই ইয়েতে খেতে পারিনি। আর প্রচণ্ড গরম ছিল। এই মেনুগুলোই ছিল আর কি। মাংস অনেকটা পরিমাণে বেঁচেছে, মাংসটা মনে হয় বাইরে আছে। এই হচ্ছে টমেটোর চাটনিটা। তো এখানে কিন্তু মাংসটাও চলো তোমাদেরকে একবার দেখায়। এই হচ্ছে মাংসটা। দেখতে পেলে তোমরা ঠাকুরের এখন তো পাঠা পড়া বন্ধ হয়ে গেছে, তো ঠাকুরের প্রসাদ একটু পাওয়া যায় 500 মতন। তো নবমী স্পেশাল ছিল এখানে আমাদের পুতুল নাচ। তো অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে তোমাদেরকে আমি এই জিনিসটা বললাম। তো তোমরা কিন্তু কেউ কমেন্ট করোনি, তাই কারণ আমি নিতে পারছি না আমি ভিডিওর মাধ্যমে। যাই হোক, আমরা তো চলে গেছিলাম পুতুল নাচ দেখতে। তোমরা পুতুল নাচটা দেখতে পাবে। এই ভিডিওর মাধ্যমে আমি একটু জয় করেছি, অনেকটা ভালো করে ভিডিও বানিয়ে আমি তোমাদেরকে পুতুল নাচ দেখাবো। যারা এই নতুন জেনারেশনের ছেলে মেয়ে, তারা হয়তো পুতুল নাচটা দেখেনি, যেমন আমি কোনোদিন দেখিনি। তো সেই মতো আমি একটা ফুল ভিডিও তোমাদেরকে শেয়ার করবো, যে পুতুল নাচ কেমন হয় সেটা তোমাদেরকে একটা আইডিয়া পাওয়ার জন্য। তো তার জন্য কিন্তু তোমাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু মমিনা লাইফস্টাইলের পাশে থাকতে হবে। তো চলো বেশি বকবক না করে আজকে আমি আসি। তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে লাইক করে দিও। বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমরা কিন্তু পুতুল নাচটা এনজয় করো। আমি একটা নতুন ভিডিও আবার আনবো। ভিডিওটা লাস্ট অবধি না দেখে কিন্তু তোমরা যেও না। অনেক হাসি জিনিস, হাসতে হাসতে কিন্তু তোমাদের পেটে ব্যথা হবে, এটা কিন্তু একদম শিওর। দারুণ হাসির জিনিসগুলো আছে, তোমরা স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো। বাই, পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। জনম যেমন মায়ের মনে মরণ যেন হয়, আশা গাওয়ায় এই জগতে মায়ের বিধায়। জনম যেমন মায়ের মনে মরণ যেন হয়,
আসা যাওয়া এই জগতে মায়েরই কৃপায় মাকে ভুলেও যেন ভুলে না যায় দাও আশীর্বাদ আমায় শক্তি ভক্তি থাকে যেন হরিয়ারি না বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা থাকুন সুখে থাকতে থাকতে শুকিয়ে যান আর আমি মোটা ব্যারেল হয়ে যাই। যাই হোক, আপনাদের এই জলভাঙা গ্রামে আমার জীবনের সর্বপ্রথম এসেছি, তাই সবাইকে একটু একটু করে পেন নাম করে নিন, নাকি বলুন? তো আগে আমি কাদের পেন নাম করবো? আমি আমার দাদাদের প্রণাম করি। দাদা বলতে অনেক দাদা আছেন, যেমন বর্দা, মেজদা, শেষদা, শিয়ালদা, মালদা, পদ্দা, চাকদা, বাগদা, আদ্রা, ঝালদা, তালদা, নলদা, বেলদা। তুই কি বেলদা? নমস্কার। দাদারা ভালো থাকবেন। তারপরে জানাইছি আমার দিদিদের। দিদি বলতে অনেক দিদি আছেন, যেমন বড়দি, মেজদি, ছেলেটা কত বড় এক পেছে গো, আমাদের পেন নাম করলো না। আমার রাগ করো নি মা গো, তোমাদের প্রণাম না করলে আমার সমস্ত কিছু যে জীবনের ভুল হয়ে যাবে মা। তোমাদের জন্য দুনিয়ার আলোটা দেখেছি ও মা, তোমাদের প্রণাম না করলে চলে? তাই আমি আমার মায়েদেরও প্রণাম করছি। মা বলতে অনেক মা আছেন, যেমন নিজের মা, পরের মা, মাসিমা, পিসিমা, সিনেমা, আপান্না, কদমা, চশমা, ধামা, সব মাকে আমার নমস্কার। মা গো, আশীর্বাদ করবেন যেন আমি 2 বোতল করে। কি বলবো ভাইরা, তোমরা তো ছোট, তোমাদের প্রণাম করা যায় না, তো আশীর্বাদ করতে হয়। দেখো, আমি যে আশীর্বাদ করব আমার এই ভান্ডে কিচ্ছু নেই, একদম ফাঁকা। তা যাই হোক, আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই লেখাপড়া শিখে অনেক অনেক বড় হও, 10-এর 1জন হও, কেউ ইঞ্জিনিয়ারিং পাস করো, কেউ ডাক্তার হও, কেউ ব্যারিস্টার।